স্টার্ট। ঠিক সন্ধে 6টা আমরা এসে গেছি ঝাড়গ্রাম আর্ট একাডেমির ফেসবুক লাইভে। যারা পৌঁছে গিয়েছেন তাদের জানাই ধন্যবাদ, যারা এখনও জয়েন করেননি তাদের জানাই ঝাড়গ্রাম আর্ট একাডেমি আয়োজিত 32তম রংমাটি মানুষ মেলা ও চিত্র প্রদর্শনীতে সাদর আমন্ত্রণ। আজ 7ই জানুয়ারি শুক্রবার। আজকের দিনটি আমরা উৎসর্গ করেছি বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবী রাজীব দাসের নামে। 1 জানুয়ারি এই মেলা ও চিত্র প্রদর্শনী শুরু হয়েছিল ও আজকে তার শেষ দিন। তো চলুন দেখা যাক ভেতরে আমাদের জন্য কি অপেক্ষা করছে। বিশ্বব্যাপী অতিমারির জন্য 2020 সালের পর 2022 সালে আমরা এই মেলা ও চিত্র প্রদর্শনীর আয়োজন করেছি। বর্তমান পৃথিবী আজ সংকটে, তাই এই পরিস্থিতিতে সকলের একটাই কাম্য, তা হলো শান্তি। তাই আমাদের মেলার চারিদিক সুসজ্জিত হয়েছে গৌতম বুদ্ধ দিয়ে, যাকে শান্তির প্রতীক হিসেবে ধরা হয়। বিশ্বব্যাপী অতিমারির নিদারুণ সংকটকালে যারা সেবাকর্মে, চিকিৎসায়, জীবনপণ সংগ্রামে অবতীর্ণ, তাদের শ্রদ্ধা জানিয়ে এবারের 32তম রংমাটি মানুষের নিবেদন আলোর পথযাত্রী। এই অনুষ্ঠানে আমরা 70 জন এমন ব্যক্তিত্ব ও সংগঠনকে সম্বর্ধনা দিচ্ছি, যারা এই সংকটকালে মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন সামনে পোস্টার এক্সিবিশন। মেলা ও চিত্র প্রদর্শনীর 6 দিন উৎসর্গ করা হয়েছে এনাদের নামে। আবারও বলছি, আপনারা দেখতে পাচ্ছেন সামনে পোস্টার এক্সিবিশন। মেলা ও চিত্র প্রদর্শনীর 6 দিন উৎসর্গ করা হয়েছে এনাদের নামে। আর্ট একাডেমিতে ড্রয়িং ক্লাস হয় শনি ও রবিবার। সেই সকল শিক্ষার্থীদের আঁকা ছবি ও হাতের কাজ দিয়েই সেজে উঠেছে আমাদের প্রদর্শনী। ড্রয়িং ক্লাসে অনলাইন ও অফলাইন দুটি পরিষেবাই চালু আছেন। বিশ্বের যে কোনো প্রান্তে বসে আপনি ক্লাস করার সুযোগ পেয়ে যাবেন। মঙ্গলবার বিকেলে 4:30 থেকে হয় নাচের ক্লাস। প্রতি শনিবার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন খেলার ছলে, যেখানে শেখানো হয় বিভিন্ন ধরনের ক্রাফট।
আপনারা দেখতে পাচ্ছেন ঝাড়গ্রাম আর্ট একাডেমির শিক্ষার্থীদের আঁকা ছবি ও হাতের কাজ। ঝাড়গ্রাম আর্ট একাডেমিতে প্রতি বছর 25শে মে শিল্পী রামকিঙ্কর বেজের জন্মদিন থেকে শুরু হয় 1 মাস ব্যাপী শিশু উৎসব। যেখানে অংশগ্রহণ করে আর্ট একাডেমির আর্ট অ্যান্ড ক্রাফট বিভাগের শিক্ষার্থীরা এবং শিখে নেয় আর্ট অ্যান্ড ক্রাফটের নতুন নতুন আঙ্গিক। আবারও বলছি, ঝাড়গ্রাম আর্ট একাডেমিতে ড্রয়িং ক্লাস হয় শনি ও রবিবার। আর সেই সকল শিক্ষার্থীদের আঁকা ছবি দিয়েই সেজে উঠেছে আমাদের প্রদর্শনী। ড্রয়িং ক্লাসে অনলাইন ও অফলাইন দুটি পরিষেবাই চালু আছে, তাই বিশ্বের যে কোনো প্রান্তে বসে আপনি ক্লাস করার সুযোগ পেয়ে যাবেন। মঙ্গলবার বিকেলে 4:30 থেকে হয় নাচের ক্লাস। প্রতি শনিবার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন খেলার ছলে, যেখানে শেখানো হয় বিভিন্ন ধরনের ক্রাফট। আবারও বলছি, ঝাড়গ্রাম আর্ট একাডেমির এই মেলা ও প্রদর্শনী সেজে উঠেছে আর্ট একাডেমির সকল শিক্ষার্থীদের আঁকা ছবি ও হাতের কাজ দিয়ে। দেখুন, ছোট বাচ্চারা কত রং বেরঙের ছবি এঁকেছে। আবারও বলছি, ঝাড়গ্রাম আর্ট একাডেমিতে ড্রয়িং ক্লাস হয় শনি ও রবিবার। ড্রয়িং ক্লাসে অনলাইন ও অফলাইন দুটি পরিষেবাই চালু আছে।
বিশ্বের যে কোনো প্রান্তে বসে আপনি ক্লাস করার সুযোগ পেয়ে যাবেন। মঙ্গলবার বিকেলে 4:30 থেকে শুরু হয় নাচের ক্লাস। প্রতি শনিবার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন খেলার ছলে। যেখানে শেখানো হয় বিভিন্ন ধরনের ক্রাফট। ঝাড়গ্রাম আর্ট একাডেমিতে প্রতি বছর 25শে মে শিল্পী রামকিঙ্কর বেজের জন্মদিনের দিন থেকে শুরু হয় 1 মাস ব্যাপী শিশু উৎসব, যেখানে অংশগ্রহণ করে আর্ট একাডেমির আর্ট অ্যান্ড ক্রাফট বিভাগের শিক্ষার্থীরা এবং শিখে নেয় আর্ট অ্যান্ড ক্রাফটের নতুন নতুন আঙ্গিক। আপনারা দেখতে পাচ্ছেন ঝাড়গ্রাম আর্ট একাডেমির শিক্ষার্থীদের আঁকা ছবি। দেখুন ছোট বাচ্চারা কত রং বেরঙের ছবি এঁকেছে। আবারও বলছি, ঝাড়গ্রাম আর্ট একাডেমিতে ড্রয়িং ক্লাস হয় শনি ও রবিবার। ড্রয়িং ক্লাসে অনলাইন ও অফলাইন দুটি অপশনই চালু আছে, তাই বিশ্বের যে কোনো প্রান্তে বসে আপনি ক্লাস করার সুযোগ পেয়ে যাবেন। প্রতি শনিবার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন খেলার ছলে।
যেখানে শেখানো হয় বিভিন্ন ধরনের ক্রাফট। আবারও বলছি, আমাদের ঝাড়গ্রাম আর্ট একাডেমি সেজে উঠেছে শিক্ষার্থীদের আঁকা ছবি ও হাতের কাজ দিয়ে। ছোট বাচ্চারা লাল, নীল, হলুদ, সবুজ বিভিন্ন ধরনের রঙে ভরিয়ে তুলেছে তাদের ছবি। লিডের মধ্যে পরিবর্তে যেটা দেওয়া হয় না, এটা এখানে ফ্যাক্টরি আছে, পুরো আমাদেরকে দিচ্ছে, সেইগুলো দিয়ে সব সব কোনো ছবি পেপার বা ক্যামেরা এবারে আমাদের গন্তব্য রামকিঙ্কর গ্যালারি।
এবারে আমরা পৌঁছে গিয়েছি রামকিঙ্কর গ্যালারিতে। অন্য সময় এই গ্যালারি সাজানো থাকে শিল্পী রামকিঙ্কর বেজের বিভিন্ন শিল্পকর্মের ফটোগ্রাফ দিয়ে, কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন আর্ট একাডেমির শিক্ষার্থীদের আঁকা ছবি। আবারও বলছি, অন্য সময় এই গ্যালারি সাজানো থাকে শিল্পী রামকিঙ্কর বেজের বিভিন্ন শিল্পকর্মের ফটোগ্রাফ দিয়ে। কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন আর্ট একাডেমির শিক্ষার্থীদের আঁকা ছবি। এখানে এসে আপনারা শিল্পী রামকিঙ্কর বেজের জীবন কাহিনী সম্পর্কে পড়তে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন ঝাড়গ্রাম আর্ট একাডেমির শিক্ষার্থীদের আঁকা ছবি। এবারে আমাদের গন্তব্য পাপেট গ্যালারি। আমাদের আরও এক আনন্দের সময় মহালয়া। ওই সময় 5 দিন ধরে চলে আর্ট একাডেমির নৃত্য বিভাগের বার্ষিক অনুষ্ঠান। সঙ্গে থাকে বিশেষ আকর্ষণ পাপেট শো। আর আমরা এখন দাঁড়িয়ে আছি আর্ট একাডেমির নতুন সংযোজন পাপেট গ্যালারি, খেলাঘর। নাট্যকার সংগ্রামজিৎ সেনগুপ্তের নামে এই গ্যালারি। এখানে রয়েছে রড পাপেট, শ্যাডো পাপেট, গ্লাভস পাপেট, সুতোর পুতুল
এছাড়াও রয়েছে মাপেট ও বিভিন্ন ধরনের মুখোশ। আবারও বলছি, নাট্যকার সংগ্রামজিৎ সেনগুপ্তের নামে এই গ্যালারি। এখানে রয়েছে রড পাপেট, শ্যাডো পাপেট, গ্লাভস পাপেট, সুতোর পুতুল, এছাড়াও রয়েছে মাপেট ও বিভিন্ন ধরনের মুখোশ। ঝাড়গ্রাম আর্ট একাডেমি যে সমস্ত পাপেট মঞ্চস্থ করেছে সেইগুলি হলো বুদ্ধিমান খরগোশ, কাবুলিওয়ালা, অন্ধকার, আবোল তাবোল, কথা কিরণমালা, তোতা কাহিনী, চৈতন্য, বিদ্যাসাগর, টুনটুনা টুনটুন, গানের গুপি, ঢোলের বাঘা ইত্যাদি। আপনারা দেখছেন পাপেট গ্যালারির বিভিন্ন পুতুল, মাপেট ও বিভিন্ন ধরনের মুখোশ। এখন তো আর প্রোডাকশন হয় না, ফলে সেই পুরোনো প্রোডাকশনগুলোকে মিউজিয়াম করে দেওয়া হয়েছে। এখানে আমাদের উপকার বানানো। আবারও বলছি, এখানে রয়েছে রড পাপেট, শ্যাডো পাপেট, গ্লাভস পাপেট ও সুতোর পুতুল। এছাড়াও রয়েছে মাপেট ও বিভিন্ন ধরনের মুখোশ। উপরে ওই বুদ্ধের একটা প্রথমেই আমরা উৎসবীয় করিয়ে তারিখে আমাদের মাঝে বরণ করে নেব।
এবারে আমাদের গন্তব্য মুক্তধারা লাইব্রেরি। আপনারা দেখতে পাচ্ছেন মুক্তধারা লাইব্রেরি। এখানে এসে যে কেউ বই পড়তে পারেন। শিল্প, ইতিহাস, নাটক, নৃত্য, সঙ্গীত, ছবি আঁকা ও ফটোগ্রাফির বইয়ের সাথে সাথে আছে উপন্যাস, ছোট গল্প, বিভিন্ন আর্ট ম্যাগাজিন ও ক্রাফটের বই। আপনারা এটা যামিনী রায় ওপেন আর্ট গ্যালারি। আপনারা দেখতে পাচ্ছেন ফটোগ্রাফি এক্সিবিশন। এখানে রয়েছে বিভিন্ন ধরনের ছবি। কোনোদিন কেটে গেল, তার মধ্যে তো এইবার মেলা করলো। এবার আমরা তাদের হাতে তুলে দেবো আমাদের মেলার শাড়ি। এবং বুদ্ধদেবের ছবি, শান্তির প্রতীক বুদ্ধদেবের ছবি। মাননীয় সদস্যবৃন্দ, কোভিড-19 ম্যানেজমেন্ট টিম জুড়ি অন্ধকার অতিমারীর বিপন্ন বেলায় নির্ভীক সেবাব্রতে অবিচল নিরলস ভূমিকার জন্য জানাই অকুণ্ঠ শ্রদ্ধা ও সম্মাননা। বিনীত ঝাড়গ্রাম আর্ট একাডেমি, ঝাড়গ্রাম। এই সম্মাননা পত্রটি আমরা তাদের হাতে তুলে দেব এবং তুলে দেব স্বাধীন কিচেনের পক্ষ থেকে একটি কেক। এবারে আমাদের গন্তব্য উৎসর্গ গ্যালারি। বিশেষ আকর্ষণ উৎসর্গ গ্যালারি, যা সজ্জিত হয়েছে মনেস্ট্রির আদলে। এই গ্যালারি আমরা উৎসর্গ করেছি আমাদের পরম শ্রদ্ধেয়
শ্রীমতী আশা মিত্র ও শ্রীযুক্ত হর্ষ মিত্র ও শ্রীমতী পুতুল দাস ও শ্রীযুক্ত তারাপদ দাস এনাদের নামে। এই উৎসর্গ গ্যালারি সজ্জিত হয়েছে শান্তির প্রতীক গৌতম বুদ্ধ দিয়ে। তার কারণ আবারও বলছি, বর্তমান পৃথিবী আজ সংকটে, তাই সবার একটাই কাম্য, তা হলো শান্তি। আমরা গৌতম বুদ্ধকে শান্তির প্রতীক হিসেবে ধরি। এখানে রয়েছে বুদ্ধ মূর্তি। এই গ্যালারিতে এসে যে কেউ চাইলে মেডিটেশন করতে পারেন। আপনারা দেখছেন শান্তির প্রতীক গৌতম বুদ্ধের মূর্তি। আমরা সদস্যরাই নয়, আমাদের গ্রামে প্রচুর মানুষজন আমাদেরকে বিভিন্ন সহায়তা করে। প্রত্যেকটি মানুষকে আমরা ধন্যবাদ জানাই এবং আমাদের তরফ থেকে কোভিড সময় গ্রামে একটা লাইভ শেষ করতে চাই। আজকে আমার বন্ধু বরং কর্মশালা ধরে তোমায় আমার দেখা হবে অন্য গ্রামে। আমি স্যারকে বলবো কিছু ভালো না। গৌতম বুদ্ধ বলেছেন, জীবনে ব্যথা থাকবে কিন্তু কষ্টকেই ভালোবাসতে শেখো। গৌতম বুদ্ধ এটাও বলেছেন যে নিজের কথার মূল্য দিতে হবে নিজেকেই।
কেননা তোমার নিজের কথার উপর নির্ভর করবে অপরের ভালো কাজ বা মন্দ কাজ। আপনারা দেখতে পাচ্ছেন বুদ্ধ মূর্তি। ধন্যবাদ জানাই দৈজুরি কোভিড-19 ম্যানেজমেন্ট টিমের সদস্যদের আমাদের মাঝে এসে উপস্থিত হওয়ার জন্য। সত্যি মানুষ যদি এভাবে মানুষের পাশে দাঁড়ায়, কোভিড কেন যে কোনো এবারে আমাদের গন্তব্য কারিগরি হাট। বই এবার জাম্বুরি থেকে এসে আমাদের মাঝে উপস্থিত হয়েছে সংকল্প ফাউন্ডেশনের সদস্যরা। আমি তাদেরকে মঞ্চে আহ্বান জানাবো। আমি দেখেছি আগে, সবাইকে দেখেছি। কেনাকাটা খাওয়া দাওয়া ছাড়া কি মেলা জানে? প্রথমেই আমরা উত্তরীয় পরিয়ে তাদেরকে আমাদের মাঝে বরণ করে দেব। আমাদের প্রিয় সঙ্গীরা তাদেরকে উত্তরীয় পরিয়ে আমাদের মাঝে বরণ করে নিচ্ছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে স্টেজে সম্বর্ধনা জ্ঞাপন চলছে। তাদের হাতে তুলে দেব একটি করে ফুল। মিষ্টি স্বরূপ কিছু চকলেট। তুলে দেব আমাদের মেলার স্মারক। তুলে দেব আমাদের মেলার পত্রিকা। শান্তির প্রতীক বুদ্ধদেবের একটি ছবি। মাননীয় সদস্যবৃন্দ, সংকল্প ফাউন্ডেশন অন্ধকার অতিমারীর বিপন্ন বেলায় নির্ভীক সেবাব্রতে অবিচল নিরলস ভূমিকার জন্য জানাই অকুণ্ঠ শ্রদ্ধা ও সম্মাননা। বিনীত ঝাড়গ্রাম আর্ট একাডেমি, ঝাড়গ্রাম। এই সম্মাননা পত্রটি তাদের হাতে তুলে দেব এবং তুলে দেব শাপিস কিচেনের পক্ষ থেকে একটি কেক।
নমস্কার, শুভ সন্ধ্যা। আর্ট একাডেমির সমস্ত সদস্যকে আমাদের সংকল্প ফাউন্ডেশনের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। উপস্থিত কেনাকাটা খাওয়া দাওয়া যারা ছাড়া কি রয়েছেন মেলা জমে? তাই আমরা সবাইকে সব ঘুরে গুরুজন, এসে যারা পৌঁছেছি গুরুজন কারিগর রয়েছেন তাদের হাটে। প্রণাম জানাই এবং ছোটদের এখানে ভালোবাসা আছে জানাচ্ছি। আমরা জুয়েলারি স্টল, শহর ছাড়িয়ে জামা গ্রামে কাপড়ের থেকে স্টল, বিরাজ করি। একটা ছোট্ট সংস্থা আমাদের এখন প্রকাশ পাচ্ছে শহরের বুকে। জামবনি এলাকা পটের স্টল, এবং আমাদের ঝাড়গ্রাম ব্লকে কয়েকটি গ্রামের ছেলেরা, ডাক্তার ছেলে বললেই বোধহয় ভালো হয়, চাকরিজীবীর সংখ্যা আমাদের সংকল্প সংস্থায় খুবই কম। তবুও এখানে কেনাও হবে আবার খাওয়াও গ্রাম হবে। থেকে এই বেকার যুবকদের অল্প অল্প পুঁজিতে এই সংস্থাটাকে চালিয়ে নিয়ে আসছে 2017 সাল থেকে। অনেকেই আমাদের চিনতেন না, জানতেন না, ব্যক্তিগতভাবেও তেমন আমাদের পরিচিত কারোর সাথে নেই। এখন যেটুকু পাচ্ছি তা আমাদের সংকল্প ফাউন্ডেশনের দৌলতে। আমরা আমাদের সংকল্প ফাউন্ডেশন আমরা সংকল্পই নিয়েছি মানুষের জন্য সমস্ত রকমের সেবামূলক কাজ করা। আপনারা দেখেছেন এই কয়েক বছর, 2 বছর যাবৎ করোনা যে পরিস্থিতি, মানে ভাবার অবকাশ রাখেনি, মানুষকে এতটা নিচে নিয়ে গেছে, আর্থিক দিক থেকেও মানসিক দিক থেকেও। আমরা আমাদের সংস্থার পক্ষ থেকে শুধু করোনা এই ব্যাধির বিরুদ্ধে লড়াই তা নয়, আমরা সমাজের সর্বস্তরের মানুষের জন্য লড়াই করে চলেছি। আমরা দুস্থ শিশুদের জন্য অনেক দিন আগে একটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছিলাম। তাই কোভিডের জন্য বর্তমান সময়ে আমরা বন্ধ রেখেছি। পারমিশন পাইনি আমরা জামবনি থানা থেকে। যদি পারমিশনটা পেয়ে যাই আবার সেই কোচিং সেন্টারটা চলবে। প্রায় 250 জন বাচ্চা ছেলে মেয়ে রয়েছে। আমরা বিভিন্ন জায়গায় সমাজের পিছিয়ে পড়া মানুষের কাছে গিয়েছি বারবার। যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। খাদ্য থেকে বলুন, বস্ত্র থেকে বলুন। আমরা কথা দিতে পারিনি তাদের বাসাও দেব যদি কোনো ভবিষ্যতে সেই রকম অবস্থা আসে আমাদের সংকল্প ফাউন্ডেশনে। প্রথম দিনে আমরা যে আনন্দে ঝাড়গ্রাম আর্ট একাডেমির এই অনুষ্ঠান শুরু করেছিলাম, আজ তা করোনার করাল গ্রাসে শেষ দিনে অর্থাৎ 7ম দিনে অনেকটাই ফিকে হয়ে গেছে। আগামী বছর যাতে আমরা এমন দিনে এইভাবেই আনন্দে মেতে উঠতে পারি সেই আশা রাখি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। নমস্কার। এছাড়াও যে কোনো পরিস্থিতিতে, যে কোনো জায়গায়, যে কোনো রোগীর যদি রক্তের প্রয়োজন হয়, আমাদের সদস্যরা সব সময় তার জন্য এগিয়ে রয়েছে। বিভিন্ন জায়গায় আমরা রক্ত দিতে যাই, মানে প্রত্যেক দিন এই কাজটা আমাদের চলছে। সেই সঙ্গে করোনার সময় আমরা বিভিন্ন এলাকায় স্যানিটাইজেশনের কাজ করেছি। শুধু ঝাড়গ্রাম এলাকা নয়, জামবনি এলাকা নয়, আমরা বেলপাহাড়ি থেকে শুরু করে লালগড় পেরিয়ে আমরা চলে গিয়েছি